ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং নমঃ শিবায়। জয় মা দুর্গা। জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার অনেকেই মা মঙ্গলচণ্ডীর ব্রত করে থাকেন। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পড়ে তার প্রত্যেক মঙ্গলবারই নিয়মমতো এই ব্রত পালন করা হয়। যদি আপনি আজকের এই ব্রত করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে মঙ্গলচণ্ডীর ঘট প্রতিস্থাপন করে এই ব্রত করতে হয় এবং ব্রত পালনের সময়কালে জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথাটি শ্রবণ করতে হয়, নচেত এই ব্রতের পুণ্যফল পাওয়া যায় না। আবার যারা কোনো কারণে এই ব্রত করতে পারছেন না তারা আজকের দিনে মায়ের উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে আপনি যদি এই ব্রতকথাটি শ্রবণ করেন তাতেও এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। তাই শুরু করছি জয় মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে মেয়ে একটিও হয়নি, বেনের 7 মেয়ে ছেলে হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে চলতে গেলেন। আগে গেলেন বেনের বাড়ি, গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কটি ছেলে কটি মেয়ে মা? আমার 7টি মেয়ে, ছেলে হয়নি বাছা। ছেলে হয়নি? আমি ছেলে আটকুড়ার মুখ দেখি না, মেয়ে আটকুড়ার ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এইটি ধুয়ে খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষা দাও গো। সওদাগরের বউ সোনার থালায় সিঁদুর সাজিয়ে দিতে গেলেন। তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার 7টি ছেলে মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা, আমি ছেলে আটকুড়ার মুখ দেখি না, মেয়ে আটকুড়ার দান লই না। তা বাছা, এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফুল ধুয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো। সওদাগরের মেয়ে হলো, বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব, মেয়ের নাম হলো জয়াবতী। দুজনেই দিন দিন বড় হতে লাগলো। জয়াবতী ফুল তোলে, পুজো করে, মঙ্গলবার করে, কথা শোনে। একদিন জয়দেব বললে, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিবের ছেলে, বড় মানুষের মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী একদিন সওদাগরের বাড়িতে গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি বড় হয়েছে, বিয়ের কি করছো? আমার কথা শোনো, অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও, নইলে মেয়ে বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সওদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা দানা হাড় বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো। জয়দেব বললে, ও কি জয়াবতী, কি গুনগুন করছো? বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললে, গুণগান কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা শুনছি। জয়দেব বললে, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বলে, হারালে পায় স্বামীপুত্র, জলে ডোবে না, আগুনে পড়ে না, মরলে বাঁচে। ক্ষণিক পথে গিয়ে জয়দেব বললে, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়। ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায়। তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও। জয়দেব গয়না কাপড় খুলে নিয়ে একটি পুঁটুলি করে ঝপাং করে জলে ফেলে দিল। জয়াবতী চুপ করে রইল, কিছু বলল না। বরকনে ঘরে গেল। জয়দেবের মা আর তার 7 বোন বরণ করে বরকনেকে ঘরে তুলল। পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো। যে দেখে সেই নিন্দে করে, বলে, ও মা, বড় মানুষের মেয়ে যে গো, গায়ে একটু রাংরত্তি দেয়নি, একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি। বেরেগিনী বলল, চুপ কর বোন, কিছু বলো না, আমার যেমন বরাত, আজ বৌবাদ হবে।
মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন, কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে, কি হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল, সে মাছ কেউ কুড়তে পারল না। কুড়ুল ভেঙে গেল, তু মাছ কেউ কুড়তে পারল না। জয়দেব বললে, মা জয়বতীকে মাছ কুড়তে দাও। জয়দেবের মা বললে, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ কুড়তে পারে? হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে বলে জয়দেব বটি এগিয়ে দিল। জয়বতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বটিতে লাগিয়েছে, অমনি মাছটি দুখান হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়বতীর সেই গয়নার পুটুলি জয়বতীর কোলের কাছে পড়ে গেল। জয়বতী মাছ ফেলে রেখে পুটুলিটি নিয়ে চলে গেল। খানিক পরে ভালো কাপড় পরে, সঙ্গে হীরা জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুড়তে বসলো। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে লাগলো। তারপর সকলে ভেবে অস্থির, এত লোকে রান্না কে রাঁধবে? জয়দেব বলে, কেন জয়বতী রাঁধবে? জয়বতী মাথা নেড়ে স্বীকার করলে। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে 500 লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেয়ে বলতে লাগলো, এমন খাওয়া আমরা কখনো খাইনি, কি চমৎকার রান্না বলে ধনী ধনী করে চলে গেল। কিছুদিন পরে জয়বতীর একটি ছেলে হলো। নাতির মুখ দেখে জয়বতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন। জয়বতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে। এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে গুঁজে রেখে দিল। তারা যতই পনে আগুন দেয় ততই নিভে যায়। কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়বতীর ছেলে পনের ভিতর শুয়ে খেলা করছে। সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়বতীকে দিয়ে এলো। আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো। জয়বতী যেমন জল আনতে গেছে, তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো। জয়দেব দেখে আশ্চর্য হলো, কিন্তু ভ্রম গেল না। তারপর জয়বতীর আর একটি ছেলে ও একটি মেয়ে হলো। একদিন জয়বতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে, ছেলে মেয়ে দুটি সেইখানে খেলা করছে। জয়দেব একখানি কাঁটা নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে, কিন্তু ছেলে কাটা যাচ্ছে না। জয়বতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললেন, তুমি ও কি করছো? এতবার এত পরীক্ষা করলে তবু কি বিশ্বাস হলো না? আমি তো বলছি যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না। তখন জয়দেব বলল, তুমি যখন এত ব্রত জানো, তাহলে আমরা মরতে থাকি কেন? চলো স্বর্গে যাই। জয়বতী বলল, আগে ছেলে মেয়ের বিয়ে হোক, বৌমা হোক, জামাই হোক, তারপর স্বর্গে যাব। মনের সুখে দিন কতক সংসার করে জয়বতী বউ ঝিয়েদের ঘরকন্যা বুঝিয়ে দিলেন। স্বর্গ থেকে পুষ্পগ্রহ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ঝি বউকে জয় মঙ্গলবারের ব্রত করতে বলে জয়দেব ও জয়বতী স্বর্গে চলে গেলেন। সেই অবধি জয় মঙ্গলবার পৃথিবীতে প্রচারিত হলো। জয় মঙ্গলচণ্ডী ব্রতের ফল। যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে, সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে। বন্ধুরা, এই ছিল জয় মঙ্গলচণ্ডী ব্রতের ব্রত কথা।